আমাদের মূল চরিত্র ম্যাক একজন পেশাদার খুনি, যে কয়েকদিন আগে একটি খেলনা কারখানার মালিককে নির্মমভাবে হত্যা করেছিল। ম্যাক ভেবেছিল তার এই অপরাধ কেউ দেখেনি, কিন্তু সে জানত না যে সেই কারখানার নির্জীব খেলনাগুলোই ছিল তার এই নৃশংস কাজের নীরব সাক্ষী। নিজেদের মালিকের হত্যার প্রতিশোধ নিতে এই খেলনাগুলোই সৈন্য সেজে পার্সেল হিসেবে ম্যাকের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়। একজন ঝানু খুনি হওয়ার কারণে ম্যাক সবসময় সতর্ক থাকে, তাই সে অত্যন্ত সাবধানে পার্সেলটি খোলে। কিন্তু ভেতরে সারিবদ্ধ প্লাস্টিকের খেলনা সৈন্য দেখে সে সেগুলোকে সাধারণ খেলনা ভেবে ভুল করে বসে। কোনো সন্দেহ না রেখেই সে খেলনাগুলোকে লিভিং রুমে ফেলে রেখে রান্নাঘরে চলে যায় এবং নিজেকে শান্ত করতে এক গ্লাস পানীয় ঢেলে চুমুক দিতে শুরু করে। তখনই হঠাৎ এক বিকট বিস্ফোরণ ঘটে। খেলনাগুলো মাটিতে পড়ে যায়। ম্যাকের সন্দেহ হয় এবং সে ফিরে এসে দেখতে পায় যে বাক্সের ভেতর থেকে সব সৈন্য গায়েব। হঠাৎ তার পায়ে তীব্র যন্ত্রণা শুরু হয়। একটি খেলনা ছুরি তার পায়ে গেঁথে গিয়েছিল। সোফার নিচে কিছু একটা নড়াচড়া করছিল। ম্যাক নিচে ঝুঁকে দেখার চেষ্টা করতেই তার উপর গুলির বৃষ্টি শুরু হয়ে যায়। তার মুখে ছোট ছোট অনেক ক্ষত সৃষ্টি হয়। সে সামলে ওঠার আগেই তার দিকে একটি ছোট রকেট ছোড়া হয়, যার আঘাতে সে যন্ত্রণায় হাঁটু গেড়ে বসে পড়ে। জীবন বাঁচাতে সে দৌড়ে গিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। বাইরে কি ঘটছে তা দেখার জন্য সে একটি ছোট আয়না ব্যবহার করে। বাইরে পুরো লিভিং রুমগুলিতে ছেয়ে গিয়েছিল এবং তার জিনিসপত্র ভাঙচুর হচ্ছিল। রাগে ম্যাক বেডরুম থেকে নিজের পিস্তল নিয়ে বাইরে আসে, কিন্তু পরের মুহূর্তেই আরেকটি মিসাইল তার পাশ দিয়ে চলে যায়। বাধ্য হয়ে সে পাল্টা গুলি চালাতে চালাতে পিছিয়ে আসে এবং শেষে আবার রান্নাঘরে লুকিয়ে পড়ে। শত্রুদের শিক্ষা দেওয়ার জন্য সে সোফার নিচে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। একটানা গুলি চালানোর পর নিচ থেকে আর কোনো শব্দ আসে না। তার মনে হয় এবার সব শেষ, কিন্তু যেমনই সে সোফাটি তোলে তার চোখ ছানা বড়া হয়ে যায়। নিচে শত শত খেলনা সৈন্য উপস্থিত ছিল। তারা কোনো আসল সেনাবাহিনীর মতো সুসংগঠিত। কেউ আহত সঙ্গীদের চিকিৎসা করছে, কেউ আবার ছোট গাড়িতে বসে পিছু হটার প্রস্তুতি নিচ্ছে। একজন সাহসী সৈন্য পাল্টা আক্রমণ করার চেষ্টা করলে ম্যাক তাকে পিষে ফেলে। অন্য একজন পালানোর চেষ্টা করে, কিন্তু সেও বাঁচতে পারে না। এরপর বাকি সব সৈন্য মিলে একসাথে ম্যাকের ওপর ঝাঁপিয়ে পড়ে। নিরুপায় হয়ে ম্যাক গুলি চালায় এবং অনেক সৈন্যকে খতম করে দেয়। কিন্তু তখনই হঠাৎ 3টি খেলনা যুদ্ধবিমান হেলিকপ্টার তার দিকে উড়ে আসে এবং মিসাইল ছুড়তে থাকে। একটি হেলিকপ্টারের পাখা তার মুখ রক্তাক্ত করে দেয়। প্রতিটি হেলিকপ্টারে 2জন পাইলট ও একজন গানার ছিল এবং তারা মিলে ম্যাকের ওপর জোরালো আক্রমণ করে। গুলির বৃষ্টিতে ম্যাক মাথা তোলার সুযোগ পাচ্ছিল না। প্রাণ বাঁচাতে সে আবারও বাথরুমে লুকায়, কিন্তু একটি গোলা বাথরুমের দরজায় বড় গর্ত করে দেয় এবং একটি হেলিকপ্টার ভেতরে ঢুকে পড়ে। বিপদের মুহূর্তে ম্যাক একটি তোয়ালে দিয়ে হেলিকপ্টারটিকে পেঁচিয়ে আছাড় দেয়। তখনই দ্বিতীয় হেলিকপ্টারটিও আক্রমণ করে, যাকে সে গুলি করে নিচে নামিয়ে দেয়। যখন সে পিছন ফিরে তাকায়, দেখে কিছু খেলনা সৈন্য তখনও বেঁচে আছে। তাদের পুরোপুরি শেষ করার জন্য সে তাদের তুলে নিয়ে টয়লেটে ফ্লাশ করে দেয়। তবুও ভেতরে শব্দ শুনতে পেয়ে সে একটি হেয়ার ড্রায়ার ভেতরে ফেলে দেয়। আগুনের ফুলকির সাথে সাথে অবশেষে তারা শান্ত হয়। ম্যাক স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের ক্ষতগুলো দেখতে থাকে। তখনই দরজার নিচ দিয়ে একটি চিরকুট ভেতরে ঢোকানো হয়। তাতে লেখা ছিল যে ম্যাক যেন আত্মসমর্পণ করে, কিন্তু একজন টপ কিলার হিসেবে সে হার মানার পাত্র নয়। সে জবাব পাঠায় যে লড়াই শেষ, নিঃশ্বাস পর্যন্ত চলবে। বেশ কিছুক্ষণ বাইরে নিস্তব্ধতা ছিল। ম্যাক যখন ধীরে ধীরে উঁকি মারে, দেখে খেলনা সৈন্যরা একটি বড় কামান মোতায়েন করেছে। সে ওখানে থাকলে সরাসরি কামানের গোলার শিকার হতো। বাধ্য হয়ে ম্যাক জানালা দিয়ে বাইরে বের হয় এবং 100 মিটার উঁচু ইমারতের বাইরের দেয়ালে ঝুলে এগোতে থাকে। নিচে গভীর খাদ। এক ভুল মানেই নিশ্চিত মৃত্যু। সে জানত না যে এরই মধ্যে একটি খেলনা হেলিকপ্টার নিঃশব্দে ওপর থেকে তার দিকে এগিয়ে আসছে। ম্যাক যখন দেয়াল বেয়ে এগোচ্ছিল, তখনই হেলিকপ্টারটি তার ওপর গুলি চালাতে শুরু করে। মেশিন গানার অনবরত ফায়ারিং করছিল। বাধ্য হয়ে ম্যাক পাল্টা গুলি চালিয়ে একটি হেলিকপ্টার ফেলে দেয়,
কিন্তু সে বুঝতে পারে যে এখানে দাঁড়িয়ে থাকা মানে মৃত্যুকে ডেকে আনা। সে দ্রুত পাশের জানালার দিকে এগোয় এবং কোনোভাবে বারান্দায় পৌঁছায়। বারান্দা থেকে ভেতরে উঁকি মেরে সে দেখে কিছু খেলনা সৈন্য এখনো বাথরুমের কাছে দাঁড়িয়ে নতুন পরিকল্পনা করছে। এটা পরিষ্কার ছিল যে তাদের উদ্দেশ্য ম্যাককে শেষ করা। তখনই ম্যাকের নজরে একটি অগ্নি নির্বাপক যন্ত্র ফায়ার এক্সটিংগুইশার পড়ে। তার মাথায় একটি বুদ্ধি খেলে যায়। সে একটি ছোট খেলনা বাইরে ফেলে সৈন্যদের মনোযোগ সরিয়ে দেয় এবং পেছন থেকে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে তাদের উপর ফেনা ছিটিয়ে দেয়। সৈন্যরা ঘাবড়ে গিয়ে এদিক ওদিক ছুটতে থাকে। এরই মধ্যে দুই সৈন্য একটি ছোট সাজোয়া যানে করে তার উপর আক্রমণ করে এবং তার পা লক্ষ্য করে গুলি চালায়। পরিস্থিতি বেগতিক দেখে ম্যাক গ্যাস সিলিন্ডার চালিয়ে সেই যানের দিকে ছেড়ে দেয়, যার ফলে সেটি ধ্বংস হয়ে যায়। কিন্তু সাথে সাথেই আরও সৈন্য সেখানে পৌঁছে যায়। এখন ম্যাক পুরো শক্তি দিয়ে পাল্টা আঘাত করে। আগুনের ব্যবহার করে সে অনেক সৈন্যকে আটকে দেয়। এরপর রান্নাঘর থেকে ব্যালন তুলে নিয়ে তাদের ভেঙে গড়িয়ে দেয়। বাকি সৈন্যরা শব্দ শুনে চারদিকে তাকাতে থাকে, কিন্তু তারা টেরও পায় না যে ম্যাক তাদের পেছনে পৌঁছে গেছে। একে একে সে সবাইকে শেষ করে দেয়। তারা যেন আর সক্রিয় হতে না পারে, তাই ম্যাক তাদের দেহাংশগুলো আলাদা করে ওভেনের ভেতর ঢুকিয়ে দেয়। তার মনে হয় এবার বিপদ কেটে গেছে। সে স্বস্তির জন্য গরম জলে স্নান করার কথা ভাবে। কিন্তু হঠাৎ তার কবজিতে এক অমানুষিক শক্তির কামড় আর তীব্র আঘাত লাগে। সে বুঝতে পারে যে কিছু সৈন্য এখনও মরে গিয়েও মরেনি। নিজের জীবন বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে ম্যাক মেঝের ওপর শুয়ে পড়ে মরে যাওয়ার নাটক করে। কিন্তু তার পিছু নেওয়া ক্ষুদে সৈন্যরা তাকে ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। আশ্চর্যের বিষয় ছিল যে ছোট্ট সেই খেলনা সৈন্যটি অসাধারণ শক্তি দেখিয়ে ম্যাকের হাত চেপে ধরে রাখে। লড়াইয়ের শেষ পর্যায়ে এসে ম্যাক ভাবে সে হয়তো এবার জিতে যাবে, কিন্তু তখনই সৈন্যটির পিঠের ব্যাগ থেকে এক নার্ভাস করা বিপ বিপ শব্দ শোনা যায়। ব্যাগ খোলার পর ম্যাকের রক্ত হিম হয়ে যায়। ভেতরে রাখা ছিল একটি অত্যন্ত শক্তিশালী ছোট বোমা। তার চোখের সামনে ভেসে ওঠে তার অতীতের সব কৃতকর্ম। প্রতিশোধের এই ছোট ছোট আগুন শেষ পর্যন্ত এক বিশাল বিস্ফোরণের দিকে এগিয়ে যায়, যা ম্যাকের ভাগ্যে কি লিখেছে তা কেবল বিধাতাই জানেন।